না এটা হলো ব্যাংকে গেলে পরে আমরা কার্ড দুন দেয় কার্ডটার সঙ্গে দিব যখন তখন আবার চেঞ্জ করবো কোন জায়গায় লাগে স্যার একটু দেখেন তো একটা কার্ড দেবে না না কোন জায়গাতে এখন যে আপনি কইছেন কোন জায়গাতে সই লাগবো এই ফর্মটা ফুল ডকুমেন্ট সেলফ সিগনেচার লাগবে তো হ্যাঁ অবশ্যই লাগবে একটাও আছে দেখেন তো সই দিব সবার না একটু দেখেন তো একটাও আসেনি কালকে ও লকডাউন তা আবো খামখাना माना नहीं दिया किंतु बा आबो जे खुलो गई प्रो बेदि माना मान आं পাবলিক এখানে আটক করেনি আমাকে একটু বলতে দিন আর 200 ফর্ম নিতে হবে ঠিক আছে এখন আপনি এইটা দেখা কম যে আপনার ইয়েতে ব্যাংক খোলার মতন মানে অ্যাকাউন্ট খোলার মতন ফিলআপ এটা কি সেটা আমরা তো এটা বলি এটা তো করব স্যার অথরাইজেশনটা আমি পাস করব আমরা ব্যাংকে ম্যানেজার আপনি বিচারে যাই কিছু ফিলআপ করে নিয়ে যান আপনি ফর্ম ভুলে গেলে আপনি আর এটা সিগনেচার দিতেন না এখন কাজ করতেন না ঠিক আছে নি কোন আমি বলছি এইটাই আমি এজ ম্যানেজার আমার কথা শুনে তারা তো অলরেডি কালকে 200 এর লাগি আপনি এই কাজটা করাইতেছেন বা করতেছেন ফর্মালি রেফারেন্স দিতেছি যে আপনি অ্যাকাউন্টে থাকবে এখানে তো এখানে তো এক কথা নাই যে অ্যাকাউন্টের মধ্যে 100 টাকা থাকবে এখানে তো এক কথা নাই আমার কথাটা শুনে আমার কথাটা শুনতে চেষ্টা করেন আপনি যে প্রশ্ন করছেন উত্তর পাই কি উত্তর না উত্তরটা হলো এরকম আপনি যদি জমা দেন আপনার ইচ্ছা যদি জমা দেন আপনার অ্যাকাউন্টে 100 টাকা থাকবে না আপনি যে কথা কইতেছেন এটা মিলছে নি আমরা যে কথা কইতেছি এই লোকে আপনি যে কথা কইছেন এটা মিলছে अकाउंट होला सब बिसलो गाय नॉमिनी में सोलेन नि हो सोलेन आंखला सोलेन राम बिमानो बिदरा एप्लिकेंट बुम करि सोलेन देबर मान नागिया बिसलो खिनि सोजा এটার যত প্রয়োজন তারা করেছি আবো নাগারে আর তঙ্গ নমিনি যদি ও জায়গাও যে এপ্লিকেন্ট নমিনি ও থাঙ্গে আই খুঁসবে রিকেন নাও তাই বসে নমিনি সয় দিয়া মো এপ্লিকেন্ট দাদা কিটা ওরা 3 বছর ধরে এই ব্যাংকের সাথে জড়িত আছে ব্যাংকের সাথে তো আজকে আমি 3 দিন এসে কাজ আইছি পরশু দিন মানে প্রথম দিন দোকান গেছি কালকে দিন আইছি আজকে দিন গেছি তো খুবই আমি কিছু দাম নাই দেবে না জানা কেন তুমি একটা না জানা বলতেছেন আমার বুঝাই দিচ্ছে যে এইগুলো করে আমি আর 100 টাকা করে দেব 100 টাকা করে ক্লিয়ার দিতাম আমি তো লইবি এবার বলতে 100 টাকা করে ঢুকাই দিবে অ্যাকাউন্টে ওখানে পাবো না 100 টাকা দিয়ে নাকি দেবে আগে যেদিন দিচ্ছে ঠিক আছে নিয়ম আছে নাকি যে 100 টাকা করে আমি তো এরকম কোনো বাধ্যতামূলক না ইচ্ছা হলে দিতে পারেন নাও দিতে পারেন তো এরা তো অভিযোগ বন্ধুরা পুরা মানে 100 টাকা করে 100 টাকা করে সবাই জমা দেয় কিন্তু জমা না দিলেও কোনো আমাদের অ্যাকাউন্ট করতো না এরকম কোনো কথা নাই আমরা যদি মনে করেন যে দিবেন না আমরা ইজিলি করতে পারবো পয়সা লাগবো বলতে তারা অ্যাকাউন্ট করার পরে 100 টাকা মিনিমাম একটা ব্যালেন্স জমা দেয়
যদি আপনি না দেন তাতে কোনো আপনার মধ্যে আপত্তি নেই। না স্যার ঠিক আছে আপনি কোন তোমার তো আগে আইডি প্রুফ লাগবে না তুমি যে অনেক আইডি বলতে আছে আমার বাড়ির ঠিকানা ঠিক আছে আমার আইডি কার্ড আছে। তোমার আইডি প্রুফ লাগবে না তো তুমি যে ব্যাংকের কর্মী যে কাজে তোমার অথরাইজেশন আছে নি তোমার তোমার তো অথরাইজেশন নেই ভাই কাজ করা এই তুমি কোন অথরাইজেশন তুমি এই কাজ করতেছো কথা নিয়ে আছে। আরে দাদা তো নিয়ে আইতেছে দাদা তো আর কাজটা করছে না না তোমার দাদা তো কোন করবো আমি তো করছি না হ্যাঁ টাকা পয়সা কথা আপনারা তো নেন স্যার আমার টাকাটা আমার লাগে দিয়েছে তো টাকাটা তো ওপেন করবার লেগে আছে ঠিক আছে ওপেন করবার লেগে আছে টাকা দিয়েছে কি নাম তোমার হ্যাঁ প্রসেনজিৎ স্যার সব তো বললাম আমি 18 দেখলাম তো আগে জানি না পুলিশ তুই শুনছি না হয়েছে অ্যাকাউন্ট খোলা নিয়ে বিশটা সবসময় খুলে এইটুকুই আমি এখানে আসার পর দেখছি পুলিশ এর আগে দেখছি না। কি কইয়া আপনারা আনছেন স্যার এখানে আমার বুঝে যে না অ্যাকাউন্ট খোলার ব্যাপার আছে এখানে অ্যাকাউন্ট তো আমরা প্রতিদিন খুলি এখানে একটা ঝামেলা তারা অন্য ভাবতেছে হয়তো আপনি একটু আসেন এটা ভালো হয় আমি ঠিক আছে চলে স্যার বিনা পেশারি বা জনসাধারণ এখানে এরা মেনশন করছে বা অভিযোগ করছেন যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে গিয়ে পয়সা লাগে না আমরা 100 টাকা যদি এখানে জমা না করো বা আমাদেরকে ওরা অ্যাকাউন্ট খুলতে দেয় না এইসব ওরা মানে কথা তুলছেন এখন এই বিষয়টা নিয়ে কি বলবেন স্যার অ্যাকাউন্ট খোলাতে কোথাও কোনো টাকার বাধ্যতামূলক নাই জিরো ব্যালেন্সে এখানে তো স্যার এরকম চলছে আমার এই ক্যামেরার মধ্যে সেটা তো ক্যাদ আছে আমি তো শুনতে পাচ্ছি না আমি তো আপনার মুখতে শুনতে পাইলাম স্যার আপনি যে দুইজন এখানে আপনার সাথে যে ছেলেটা তার কোনো আইডি বা এই আমি পরিচিত তাদের চিনি না আমি চিনি শুধু আমার বিসিরে চিনি যে ছেলেটা এখানে কালেকশন করার জন্য আছে উনিকে আপনি চিনেন না আমি তো তার আন্ডারে কয়জন কাজ করায় কয়জন লোক রাখছে সেটা আমি শুনতে চিনি আর যে ছেলেটা আপনার সাথে কাজ করে উনির পরিচিত স্যার নামগুলি তার নাম অরূপ আচার্য উনির কোনো আইডি কার্ড স্যার আইডি কার্ড আছে কোথায় আছে স্যার কোথায় আছে আমি কেমনি এখন সে আনছে না কি না সঙ্গে রাখছে কেন না ঘরে রেখেছি তবে আমি তার আইডেন্টিফাই করতেছি সে আমাদের অফিসে দিয়েছি স্যার আপনি একজন অফিসার ব্যাংকের আপনি আইনের দিকে বিভিন্ন মানুষের থেকে জানাশোনা আছে এবং পুলিশ ইউনিফর্ম নিয়ে এখানে লকডাউনের পিরিয়ডে ডিউটি করে আপনারাও সমস্ত ব্যাংকের কর্মচারী থেকে শুরু করে প্রাইভেট কোম্পানি আজকালে এই লকডাউনের পিরিয়ডে আই কার্ড দিয়ে ডিউটি করে আপনার আই কার্ড কোথায় স্যার আমার তো আই কার্ড সঙ্গে আছে আমার তো সঙ্গে আই কার্ড আছে আমার সঙ্গে আই কার্ড স্যার দয়া করে আপনি গলাতে ঝুলাইবেন হ্যাঁ গলা চলে তো অসুবিধা নাই ঠিক আছে তো গলেই রাখি আর হ্যাঁ ঠিক আছে তারপরে আপনার খবর আছে আইএসরা দেখি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতেছে শুনলাম এলাকাতে আইএসরা জিরো ব্যালেন্স খুলছে এটা তো ভালো কথা সেটা লেমরা করলাম করে গিয়েছেরা আমরা অ্যাকাউন্ট খুলতে গেলে 200-250 টাকা ঠিক আছে ভালো কথা एक्चुअली बमियान सिमी और अकाउंट फ्लो गुरुन खनाओ ओंखाय तिनि जों लामा नखरनि नायखा बबेखौबो अकाउंट फ्लो गय कारेन्ट गयनि बागै बोरै सारै गोबां मानसिया दुखानाव बुथुमजाक बुथुमना बिसिङाव अर फायनो फैखा तन्नो फायनो फैखा मन हैनो KYC नो योर कास्टमार मो प्रोवाइडर कायसा आं कथा एप्लिकेशन अब पर्यन्त जेरक्स मा खायो कायसा बेंकआव तो जिरो बेलेन्स खुलुमना बागै जेरक्स मा खाया आं बागि बेंकनि सामतां फैसाक अब साइमोन ते कायसाखौ कुकुलबो नों नायनायदि अर हंखाय नमिनि बुंथिनि सिजाक किन्तु जे एकाउन्ट होल्डार बिनि अर सिगनेचार करै माने अ एकाउन्ट होल्डार जिमि दंनाय नमिनि रांमाया अरताय अन्दी खायमान जतना आं तदन्त खायनायखा अन्दी मांगै आं नो इनफरमेशन मारिखा फाइनाय फैगोदि सार नरक ताम हायिं तो हामो ताई बरक 100 टाका रांना हायदों कारण जिरो बेलेन्सनि प्रचार खायो
100 টাকা নামা হাंखा एकदम চাইয়া बतिनि साबोनि रोंजाबाय अ जायगायाव फैसा फैगोन नंगौ आमचायो एक्चुअली बनो सोंखासो सोंनानै परे आं साइमांखा जे बीजेपी लिडार विकास देबरमा बिनि मनाय दं मनजित देबरमा विकास बोले बो विकास अब विकास मंगिया गामिनि भाइस चेयरमैन बिनि मनाय दं मनजित देबरमा बिनि उद्योक्ताव बफायनि आरो enggak tahu orang nih nahar mau tamu ya kalau bono nahar mung kai sini apa no sengto oro borok no naikonai kaisa प्रतिनिधि नि हिसाबै दं आइबिएफ नि जों apa no थानाव जों साहरका यांदि बो जों पाइया बो बेंक बाय दं हनै इउ को बेंक बाय दं हनै किन्तु बिनि कुनु प्रूफ गरै बो जास्ट सप्लिमेंटारि काisa एजेंसी निसि हंकाय अन्ते एजेंट मिया 100 ता बो अकाउंट फ्लोका 100 ता हंकाय बो 100 टाका खायना खाय बिनि मिया 10000 इंका बिनि 70 ता फ्लोका हिन सावबो सोंबाय सोंजागै हंकाय नों अबन वान सिजे सिनतिब्रासन टाइप बतिका थगिनान mo zero balance khulok mane ya golo yakaba bank account khulok mane ya golo boroni rang role phaini hne bo ora kogri tong lukurong bo haije puitu sari ja tong je bini khani lukurong bo hai puitu sabe jaga au rang habne hne tini birje zero balance ora account maklo le jaga actually niya bari rongni bjp ro khungboya koi fole kusole nari samiti hne na hari kaisa meeting hika meeting bono tuka tuma pore zero balance flow kante 5000 ke mudi sarkar rang dai dine hne borok antike account flow mani mo ang todonto kai kisa manda kata takut nen bungkan an bungkai samun kanti deborma ang mohoran kuni mo bo blog by khorja mo mongya kami blog angko edc village kai uttor mohoran kuni thana le bo khorja থানা কল্যাণপুর আং পিয়াসো গোপাল খাইয়া তাও বরং যথাযথ ব্যবস্থা খাই বনতাম খাইমান অব বং ব্যাপার এটা অ্যাকাউন্ট খুলছে যে মানুষের যে টাকা দিছে এটা তো অ্যাকাউন্টে ঢুকবো ঠিক আছে যে 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 যত যে কেউ যদি যে যত অ্যাকাউন্টে যদি 10 টাকা জমা দিয়ে দেয় 10 টাকা অ্যাকাউন্টে ঢুকবো 100 টাকা জমা দিয়ে দেখলে 100 টাকা অ্যাকাউন্টে ঢুকবো ঠিক আছে মানে এটাই এছাড়া কি দেবো আর এটাও তো ঝামেলারও কোনো আজকে কতজনের কালেকশন চলছে এইভাবে কতজন জনের জিরো ব্যালেন্স করার জন্য এখানে ফর্ম ফিল করা হয়েছে এর আগে করছে 80 কত 100 করছে আর আজকে মনে করছে 86 নাকি জানি এরকম এর আগে করছে 100 এটা আইডিয়া করতেছে 86 মনে করছে ঠিক আছে আর বিভিন্ন এখানে বিনা পয়সারি বা জনসাধারণ এখানে এটাও মেনশন করছে যে 100 টাকা যে দেয় আমাদের কাছে কোনো রিসিভ কপি দেয়নি 100 টাকা যে অ্যাকাউন্টে ঢুকবো এটা কিভাবে ঢুকবো এটা কোনো উনি আশ্বাস দেয়নি জিরো ব্যালেন্সের লেগে যে ইচ্ছা হে দেয় এটা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট যেদিন আনবো এদিন হ্যাঁ তো এটা অ্যাকাউন্ট পাসবুক আপডেট করে আনবো আপডেটের মধ্যে তো টাকা পাইবো যদি টাকা না পাই তাহলে তো এটা আর যদি কেউ যদি ইচ্ছা করে যে আমি 100 টাকা দিব কেউ যদি আমি দিলাম না আমার কাছে নাই নাও দিতে পারে অনেকে মানে 100 টাকা অ্যাডভান্স দিয়ে লাগে যে তাকে এটা পরে তো আমি ব্যাংকে যাইতে আমার জমা করবো তাহলে অ্যাকাউন্টটা চালাতে থাকে জিরো ব্যালেন্সটা যদি দীর্ঘদিন এমনি থাকে অ্যাকাউন্টটা বদলি জায়গা জিরো থাকলে বদলি জায়গা একজন একটা অ্যাকাউন্ট আজকে খুললো 15 দিন পর্যন্ত যদি অ্যাকাউন্ট এমনি থাকে তাহলে অ্যাকাউন্টটা বদলি জায়গা অ্যাকাউন্টটা 120 টাকা আরও চার্জ লাগে রেডি করতে এটা কি আপনাদের ব্যাংকের গাইডলাইন বা সরকারি গাইডলাইন এটা সরকারি গাইডলাইন গভর্নমেন্টের মানে গভর্নমেন্টের আপনি যে ছেলেটার এখানে কালেকশন করার বা ফর্ম ফিল আপ করার জন্য যে পাঠিয়েছেন উনি এরকম করছেন এখানে এরকম আমি তো এখানে ফিল্ডে আসলাম না মানে কিটা কইছে এটা আমি যে ছেলেটারে আপনি এখানে ফিল্ডে পাঠিয়েছেন উনি কি আইডি উনি কোনো প্রমাণ পরিচয় আছে ঠিক আছে হ্যাঁ কাজ করে আমার এখানে কাজ করে এটা আপনি বলেন জনসাধারণ তো এইসব বলেন ঠিক আছে জনসাধারণ তো এইসব বলেন বুঝি ওখানে কাজ করে আপনি জানেন নি আপনি এই কাজে এইসব কাজটি নিয়ে আজকে যে এখানে বড় একটা ঝামেলা হতে পারে এটা তো আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নাই এখন এখানে পুলিশ পর্যন্ত ছুটি আছে আপনার আইডিয়ার মধ্যে নেই না এটা তো আমি এটা তো ব্যাপারটা এরকম হইব এটা তো জানা ছিল না সবখানেই তো সবখানেই অ্যাকাউন্ট করা হয়েছে কোনো এরকম ঝামেলা হয়েছে না সবখানেই করা হয়েছে কত বছর ধরে আপনি এই কাজটা করতেছেন 5-6 বছর 7 বছর 7 ইয়ার্স আপনাদের ব্রাঞ্চ কল্যাণ আপনার পরিচয় এখানে আমি বিসি হ্যাঁ নাম আপনার অরূপাচার্য দয়া করে আপনার আই কার্ডগুলি দেখাবেন কিছু এখানে বা জনসাধারণ বা পাবলিক আপনার আই কার্ড দেখাবেন বর্তমানে আমি আনছি আই কার্ডটা এমনি ভুলে আইছি সারা যখন আনছি আপনি নিজে এইসব বলছেন আনছি না পালু এইসব বলছেন না সত্যি সত্যি কথা আমার দিকে চান এক্সকিউজ আমার দিকে চান
বিভিন্ন অভিযোগ এখানে যে ফর্মের মধ্যে সেল স্টেপ নাই। না না আমি বুঝতেছি, আমার তো আই কার্ড যে আছে এটার প্রবল বর্তমানে না না আমি তো আই কার্ড আনছি না, ঠিক আছে। বর্তমানে আপনার সামনে মৌ খুলছেন আমাদের মাননীয় ইকো ব্যাংকের ম্যানেজার স্যার জানে আমার আই কার্ড আছে, ঠিক আছে। যে কোনো ভুলবশত কারণে আমি আই কার্ডটা আনছি না, প্লাস ম্যানেজার থেকে কমিটমেন্ট নিয়ে নেবো যে আমি কি অরিজিনাল না এখানে ডুপ্লিকেট, ঠিক আছে না। কমিটমেন্ট নিলে তুই হয়ে যাবে হ্যাঁ কি এটা আপনার বক্তব্য। ম্যানেজার তো মিথ্যা কথা বলছে না, আই কার্ডটা আমি আনছি না, ঠিক আছে 100%। কিন্তু আই কার্ড আছে, যদি কালকে সকালে না আমার দিকে চান আপনার আপনি যে ছেলেটারে কাজে ফিল্ডে পাঠাচ্ছেন এই ছেলেটা ফোন করে বলছেন না যে আই কার্ড সহ নিয়ে আসতো, নিয়ে আইতে বলছি, ঠিক আছে। আমি আপনি আসতে ইমার্জেন্সির সময় আমি আই কার্ডটা খুঁজে পাইছি না, কই রাখছি, ঠিক আছে। বিগত কিছুদিন ধরে আমি আই কার্ডটা আপনি জানেন এই লকডাউনের পিরিয়ডে পুলিশ ইউনিফর্মে ডিউটি করে বা বিভিন্ন সরকারি কর্মচারী এখানে আই কার্ডে নিয়ে এখানে ডিউটি করে। আমার যে আই কার্ড আছে এটার কমিটমেন্ট দিব আমার ম্যানেজার স্যার, প্লাস আমি যে ব্যাংকের লোক এটা কমিটমেন্ট ম্যানেজার স্যার দিব। যদি মিথ্যা হয় তাহলে তো কইতো না। না স্যার 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 আমি আপনাকে বলতেছি, আমি যে না আপনি আমার দিকে চান, এক্সকিউজ মি, আমার দিকে চান, খালি আমার দিকে চান, আমার কথাতে উত্তর দেওয়া আপনি। ম্যানেজার স্যার কমিটমেন্ট দিব আমার আই কার্ডের ব্যাপারে বা আমার ব্যাপারে ম্যানেজার স্যার কমিটমেন্ট দিব কদ্দূর মানে সত্য না মিথ্যা বা আমারটা যে অরিজিনাল আছে কি না আছে ম্যানেজার স্যার একটা কমিটমেন্ট দিব, ঠিক আছে। এর থেকে বেশি এখানের মধ্যে অ্যাকাউন্ট আমরা খুলতেছি, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের ফর্ম ফিল আপ চলছিল। তো এখানে জনসাধারণ ব্যাংকের উদ্যোগে, এটা ইকো ব্যাংকের উদ্যোগে, কল্যাণপুর ইকো ব্যাংক ব্রাঞ্চের। তো জনসাধারণের একটা অভিযোগ এসেছে যে আমরা না তুমি এখানে অভিযোগ এইভাবে করছে জনসাধারণ যে একটা এখানে ফর্ম ফিল আপটা করলে 100 টাকা করে তুমি কালেকশন করে, এই 100 টাকা যে কতজনের তুমি কালেকশন করছে? আজকে তো হিসাব নেই, কালকে করেছি 100 মতন হবে। আজকে হিসাব ছাড়া মানে বিভিন্ন মানুষের বলতে এখানে ফর্ম রয়েছে, আমি তো টোটাল করিনি এখন, লাস্টে যাওয়ার সময় টোটাল অনুমানিক কতটুকু হবে? অনুমানিক এমনই 60-70 জন হবে, মাত্র 20 হতে পারে, আমি গণিনি, গণলে পরে তো বোঝা যাবে। তুমি ফর্মটা দিলেই ফিল আপটা করলেই, ফিল আপ কি তুমি নিজে করে না বেনিফিশিয়ারি করে? দেন ফিল আপ আমি এখানে করছি, আর রাত্রেবেলা বা অফিস আরও স্টাফ রয়েছে তারা আপলোড করে বই বানায়, মানে অ্যাকাউন্ট নাম্বার ওপেন করে, এই চলছে আর কি। প্রথম এই বিষয়টাকে নিয়ে তোমাকে কে নিয়ে আছে এখানে? এখানের মধ্যে আমাদের কল্যাণপুরের মধ্যে একটা কাজ এসেছে, কল্যাণপুরের আন্ডারে, মানে ব্লকের আন্ডারে। তো যে ব্লকের আন্ডারে একটা কাজ আছে ছিল, কীরকম কাজ? ওই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলার জন্য একটা আমাদের ব্রাঞ্চ রয়েছে কল্যাণপুর। এগুলো কি কল্যাণপুর ব্লকের ভিডিও থ্রুতে কাজ চলছে নাকি? হতে পারে, আমি তো এখানে নতুন এসেছি, পরশুদিন থেকে জয়েনিং করেছি, আজকে 3 দিন হয়েছে। তো আমাকে যা শুধু বলা হয়েছে ফর্ম ফিল আপ করে নেওয়ার জন্য, আর কিছু না। তোমার কাছে এরকম কোনো গাইডলাইন্স আছে ওই ব্যাংকের, ইকো ব্যাংকের, যে তুমি এখানে ইকো ব্যাংকের ফর্মটা নিয়ে তুমি এখানে ফিল আপ করো, বা তোমার কাছে আইডি বা এমন কোনো প্রমাণ আছে তুমি যে ইকো ব্যাংকের মধ্যে কাজ করে? আমি তো ইকো ব্যাংকের মধ্যে কাজ করি না, আমি জাস্ট শুধু আমার একটা ব্রাঞ্চ রয়েছে উর্বাসার মানে ডিজিটাল পরিষেবা নামে কল্যাণপুরে, ওই ব্রাঞ্চের মধ্যে কাজ করে। ঠিক আছে, তোমার কাছে এরকম কোনো পরিচয় নেই যে তুমি ব্যাংকের মধ্যে কাজ করে? আমি তো ব্যাংকের স্টাফ নয়। তাহলে তুমি এই ব্যাংকের যে ফর্ম কোথায় পেয়েছে? ব্যাংকের ফর্ম তো আমার দাদা রয়েছে এখানে। দাদার নাম কি? অরূপ আচার্য। উনি কি করে? উনি ডিজিটাল পরিষেবার দায়িত্বে আছেন। এরপরে তারপরে বিভিন্ন অ্যাকাউন্ট খোলা, বিভিন্ন ফসল বীমা যোজনা, অনেক কিছু যা যোজনা আছে ব্লকের মধ্যে, এগুলোর দায়িত্ব নিয়ে দাদা কাজ করে। আপনি কি জানেন আজকালে যে এইসব কাজ আইডি ছাড়া বা এমন কোনো সরকারের গাইডলাইন ছাড়া কাজ করলে এরকম দুর্ঘটনা ঘটতে পারে বা এখানে মানে আটক হতে পারে, এরকম কোনো আপনি মনে করছিলেন আগে? আমার মধ্যে তো দেখুন দাদা, আমি তো নতুন কাজ করেছি, আমি তো জানি না সব কিছু। তো আজকে 3 দিন হয়েছে মনে কাজ করছি আমি। তোমার জানার মতো কোথায় কোথায় কাজ হয়েছে এরকম এই ত্রিপুরাইতে? না আচ্ছা 3 দিন হয়েছে, 5 তারিখ শুরু হয়েছে আজকে। এই রাজ্যে আমার জানার মতো দাদা, আমি তো বলে দিলাম আমি নতুন কাজ করি, আজকে 3 দিন, আমার এতগুলো জানা নেই যে কোনো কাজ হয়েছে। কিন্তু আমাদের যে দাদা আন্ডার আছে আজকে 3 দিন হয়েছে, জাস্ট 2 দিন হয়েছে, 2 দিন কাজ হয়েছে, একদিন এমনিতে অফিসে গিয়ে বসেছিলাম। পাবলিক এখন এখানে বিভিন্ন অভিযোগ করছেন যে এই তোমার কাছে কোনো প্রমাণপত্র নেই, তুমি কিভাবে জিরো ব্যালেন্স খোলার পর যে পয়সা দেবো, কোথা থেকে পয়সা আসবে এগুলি? দেখুন কোথায় থেকে, তো আমাদের জাস্ট শুধু বলা হয়েছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার জন্য আমরা অ্যাকাউন্ট খুলছি। অনেকের এখানে নেই, তার জন্য আমরা অ্যাকাউন্ট খুলছি, অন্য কিছু নেই। অনেকে আবার বলেছে যে কল্যাণপুর ব্রাঞ্চের মধ্যে বই রয়েছে আদার্স ব্যাংকে,
ইউকো ব্যাংকে নেই, আমি তাদের ডকুমেন্ট নিয়েছি। তাহলে তুমি এখানে কোনো ব্যাংকের স্টাফও নেই এবং শুধু ব্রাঞ্চের মধ্যে কাজ করি তুমি? আমি শুধু ব্রাঞ্চের মধ্যে কাজ করি। আর তোমার নাম? জাস্ট শুধু আমি একটা সেলফ এমপ্লয়ি। সো আমাকে একটু মানে হাজিরা দেওয়া হয়, জাস্ট টাকা দেওয়া হয়, রোজ ডেলি টাকা ডেলি দেওয়া হয় বা মাসকে দেওয়া হয়, এমন একটা জাস্ট শুধু একজন কাজ করি আর কি। এই টাকাটা নিয়ে আজকে তুমি কোথায় জমা করবো? এটা তো দেখেন আমাদের অ্যাকাউন্ট যে খুলছি, অ্যাকাউন্টের মধ্যেই ঢুকে যাবে। কোন অ্যাকাউন্ট? কার অ্যাকাউন্ট? যে যারা যারা আজকে ফর্ম ফিল আপ করে নিয়ে গেছি না তাদের আমি অ্যাকাউন্টে। এটার প্রশ্ন করছি না হ্যাঁ, বলুন। আমি প্রশ্ন করছি যে তুমি এখানে একটা ব্যাংকের ফর্ম ফিল আপটা করলে যে 100 টাকা করে পার একজনের কাছে যে পয়সা 100 টাকা কালেকশন করে, ওই পয়সাগুলি তোমরা কোথায় ব্যবহার করবো বা কোথায় জমা করবো? আমরা তো দাদা দেখেন এমনিতে আমরা রয়েছে বললে তো একটা সংস্থার মতন রয়েছে, ওটার মধ্যে 50 টাকার মতন খরচ হবে বা 60 টাকার মতন খরচ হবে। আমাদের অনেক কিছু মিলিয়ে 60 থেকে 70 টাকা খরচ হবে, বাকি টাকা কিছু কিছু টাকা ঢুকিয়ে দেওয়া হবে। কোথায় কোথায় খরচা হয়? যে প্রিন্ট আছে, তারপরে ফটো, এগুলোর মধ্যে। তোমাকে এখানে প্রথম কে নিয়ে আসলো এই এলাকায় এইভাবে? এখানে আমি তো- মানে প্রচার কি করছে এই জিরো ব্যালেন্সটা খুললে পরে এখানে সব টাকা দেবো, যে কেন্দ্র সরকার টাকা দিব, এইভাবে কে তোমাকে প্রচার করছে এখানে আমি এই তো পাড়ায়? এই জায়গা টোটালি নতুন এসেছি। তারপরে একজনের নাম আমি জানি, মনোজিৎ দেববর্মা। উনি কি করে? তোমার সাথে পরিচিত ছিল? পরিচিত ছিল না, just শুধু ফোনে কথা বলে আমি এসেছি। ওনার সাথে তোমার কোনো দেখাও হয়নি? দেখা হয়েছে, একটু আগে আসছিল, চলে গেছে। আরও 1 ঘন্টা আগে আসছিল, চলে গেছে এখন। কি দেববর্মা বলছেন? মনোজিৎ দেববর্মা, আই এম নট এ শিওর। মনোজিৎ দেববর্মা তার নাম, মনোজিৎ দেববর্মা। এই এলাকায় বাড়ি? এলাকায় মনে হয় বাড়ি।